মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদীয়ায় খুশিতে মন নাচে। এলো 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 মা দুর্গা মা, আরে এলো 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 মা দুর্গা মা। কেমন হাসবন দুলছে যে শাড়ি, কবে ডাক দেবে ডাক দিন গুনছে যে তারি। কেমন হাসবন দুলছে যে শাড়ি, কবে ডাক দেবে ডাক দিন গুনছে যে তারি। শিউলি মাখা গন্ধ আগমনী সুর, কুমার টুরির গন্ধ ছড়ালো, বলো বলো দুর্গা এলো। আজকে দাদাগিরি হবে সুর তাল ছন্দের। আগে দেখে নাও কি এসছে অদিতির জন্য। প্রথমটা কি? ধানের ছড়া। ধানের ছড়া। এটা আম পাতা। আম পাতা। ডাব। ডাব। পদ্ম। কলাবৌ। কলাবৌ। এবার প্রশ্ন হচ্ছে কলা, কচু, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মান আর কি দিলে নবপত্রিকাটি সম্পূর্ণ হবে? অপশন এতে আছে ধান, দুইয়ে আম্রপল্লব, তৃতীয়তে ডাব, পদ্ম। এই চারটের মধ্যে কোনটা দিলে নবপত্রিকাটি সম্পূর্ণ হবে? ধান। ধান। অদিতি বলছে ধান। আর কেউ চ্যালেঞ্জ করবে? গ্রিন বাজার কেউ চ্যালেঞ্জ করবে? আম পাতা। দার্জিলিং বলছে আম পাতা। দক্ষিণ দিনাজপুর পদ্ম। উনি বলছেন পদ্ম। আচ্ছা, মালদা আমের পাতা। দুজন বলছে আম পাতা, একজন বলছে পদ্ম, অদিতি বলেছে ধান। দেখি সঠিক উত্তর কি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আর কেউ কখনো নিজে খেলতি? হ্যাঁ দাদা, আমি ক্রিকেট শিখতাম। তোমাদের দেখেই খেলা শুরু, তোমাদের দেখেই স্বপ্নে দেখতাম যে সৌরভ গাঙ্গুলির সঙ্গে ব্যাটিং করছি। খেলা উচিত ছিল আরো। তাহলে না, এখন খেলছি। এখনো আমরা গান বাজনা ছেড়ে যতটা সময় পাচ্ছি, আমাদের একটা টিম আছে, তো সেখানে ব্যাট করছি, সেখানেই বল করছি। ওকে। অর্ক শুরু সারেগামা দিয়ে। হ্যাঁ। তুমি 30টার বেশি ইনস্ট্রুমেন্ট বাজাতে পারো? হ্যাঁ দাদা, ওই আর কি চেষ্টা করি। স্ট্রিংস যা যা ইনস্ট্রুমেন্ট আছে, তাছাড়াও ডুবকি, এছাড়াও লেদার কিছু ইনস্ট্রুমেন্ট, কিস কিছু ইনস্ট্রুমেন্ট, তো এগুলো আর কি কিছু কিছু এমন ইনস্ট্রুমেন্ট যেগুলো একটু অতটা প্রচলিত নয়, কিন্তু সেগুলো নিজে একটু একটু করে চেষ্টা করছি আর কি বাজানোর, আর কি পারি বাজাতে ওই এইটুকু। অদিতি হচ্ছে বাগুইহাটি আর অর্ক নৈহাটি। নৈহাটি। ও, অদিতির পরিচয় শুধু একজন প্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পী নয়, উনি একজন জনপ্রতিনিধিও। বীরভূমের গৌরব, গান ও ঘুরতে যাওয়া তার প্যাশন। গানের জগতের বন্ধুদের নিয়ে তার একটি ক্রিকেট টিমও আছে। গৌরব ইজ এ ভেরি পপুলার ফেস। পূর্ব মেদিনীপুরের হয়ে খেলবে অর্ক, সারেগামার চ্যাম্পিয়ন। ক্রিকেট খেলাও তার পছন্দ। অনেকগুলি ইনস্ট্রুমেন্ট বাজাতে পারে অর্ক, 30টির বেশি ইনস্ট্রুমেন্ট, আর সারেগামাপার চ্যাম্পিয়ন। কালিম্পংয়ের অঙ্কিতাও সারেগামাপার চ্যাম্পিয়ন। অঙ্কিতা এসছে এর আগে দাদাগিরিতে। ফিফা ওয়ার্ল্ড কাপেও তার গান বেজেছে কাতারে।
জীবুতের কাছে গান সবকিছু একটু বাড়িতে ভয় পায়, সদ্য বিবাহিত, তাই আমাদের তরফ থেকে কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। He's got an outstanding voice. ঝাড়গ্রামের অনুষ্কা, ইয়াং গার্ল, ক্লাস 12-এ পড়ে। তার টেনশন হলে সে ঘুমিয়ে পড়ে। পড়াশোনা আর গান দুটোই ব্যালেন্স করে চলে। দাদা আমি এখানে আসার আগে তোমায় নিয়ে একটা গান লিখেছি। আমায় নিয়ে? তোমায় নিয়ে। হ্যাঁ শুনি। ফিরে আসার কাহিনীতে তোমার মন্ত্র হয় সফল, ফিরে আসার কাহিনীতে তোমার মন্ত্র হয় সফল, স্টেপ আউট করে ছক্কা মানে সব বাঙালির মনের বল, স্টেপ আউট করে ছক্কা মারে সব বাঙালির মনের বল। দাদা তুমি মহারাজা, অস্ত্র তোমার ব্যাটার বল, দাদা তুমি মহারাজা, অস্ত্র তোমার ব্যাটার বল, দাদা তুমি মহারাজা, অস্ত্র তোমার ব্যাটার বল, দাদা তুমি মহারাজা, অস্ত্র তোমার ব্যাটার বল। আঙুল সোজায় ঘি ওঠে না প্রবাদ বচন মানি, আঙুল সোজায় ঘি ওঠে না প্রবাদ বচন মানি, আর লর্ডসেরই ওই ব্যালকনিতে জবাব দিলে জানি, লর্ডসেরই ওই ব্যালকনিতে জবাব দিলে জানি। আর দাদাই শেষে জয়ী হলো, ব্রিটিশ গেল রসাতল, দাদা শেষে জয়ী হলো, ব্রিটিশ গেল রসাতল। দাদা তুমি মহারাজা, অস্ত্র তোমার ব্যাটার বল, দাদা তুমি মহারাজা, অস্ত্র তোমার ব্যাটার বল। চ্যাপেল হোক বা কিরণ মোড়ে, হোক না বাধা পথে, চ্যাপেল হোক বা কিরণ মোড়ে, হোক না বাধা পথে, সেই বাধার ফানুস সরিয়ে তুমি ছুটলে তোমার রথে, সেই বাধার মানুষ সরিয়ে তুমি ছুটলে তোমার রথে। লড়াই কঠিন হলেও তোমার চোখের ভাষায় নেই বদল, লড়াই কঠিন হলেও তোমার চোখের ভাষায় নেই বদল। দাদা তুমি মহারাজা, অস্ত্র তোমার ব্যাটার বল, দাদা তুমি মহারাজা, অস্ত্র তোমার ব্যাটার বল, দাদা তুমি মহারাজা, অস্ত্র তোমার ব্যাটার বল, দাদা তুমি মহারাজা, অস্ত্র তোমার ব্যাটার বল। সবাই দাদা তুমি মহারাজা, অস্ত্র তোমার ব্যাটার বল। আর দাদাগিরির মঞ্চে তুমি জার্সি 10-এও হও সফল। ওয়াও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমরা দেখো গো আশিরা, তোমরা দেখো গো আশিরা, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আশিরা, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। এই গো কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। এই গো কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া রে, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আশিরা, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। পাড়া পুষি যত নারী আইলা সবে সারি সারি, আরে পাড়া পুষি যত নারী আইলা সবে সারি সারি। এই গো সোহাগ চন্দন দিলাম ছিটাইয়া ছিটাইয়া, এই গো সোহাগ চন্দন দিলাম ছিটাইয়া ছিটাইয়া রে, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আশিরা, কমলায় নৃত্য করে, কমলায় নৃত্য করে, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। নাইস, ভেরি নাইস। কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আশিরা। একটা হাতি দেখছো আর তার গায়ে ম লেখা, এটা থেকে একটা অর্থপূর্ণ শব্দ বানাতে হবে। মাথা খাটালেই উত্তর, অর্থপূর্ণ শব্দ। হাসি একটু আমার একবার হাসো, এবার মাথা খাটাও। গজদন্ত ফাইনাল আনসার। ওকে, মুর্শিদাবাদ চ্যালেঞ্জ করেছে, কি উত্তর? মাহুত, ও বলছে মাহুত। কেন? অর্থপূর্ণ শব্দ। পশ্চিম মেদিনীপুর। মগজ, ম আর গজ। ম আর হাতি আরেক নাম হচ্ছে গজ।
আর তোমার গজদাঁত। মাথা খাটাতে হবে মগজ। অনেকে বলে প্রেম না থাকলেই জীবনটাই মিথ্যে, কিন্তু কোন ইংরেজি অ্যালফাবেট না থাকলে জীবনটা মিথ্যে হয়ে যায়? F, it's life. F টা বাদ দিলে it's life. লাইফের এফটা বাদ দিলে It's life. মিথ্যে কথা। He's absolutely right. Absolutely correct. জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মনে মাঝে যারে দিয়েছি আমি ঠাই, সে আমার ব্রজের কানায়। দিবারাতি যারে আমি দু চোখে হারাই, সে আমার ব্রজের কানায়। যার বাঁশির সুরে পাগল হলো বৃন্দাবনী রায়, আমার জীবনে ভেলা ভাসলো যে তার সুরের মোহনায় রে। হরি হরি নাম গে যায় যে মন আমার, হরি হরি নাম গে যায়, হরি হরি নাম গে যায় যে মন আমার, হরি হরি নাম গে যায়। ফুটবল দেখতে গিয়েছিলে না? হ্যাঁ হ্যাঁ, আমিও ছিলাম কাতারে। হ্যাঁ দাদা, কাতার কিন্তু খুব সুন্দর দেশ। হ্যাঁ আর ওই সময় ইট ওয়াজ ভেরি নাইস ওয়েদার, ঠান্ডা ছিল। সুন্দর সময় ছিল। তুমি একটা গানের একাডেমিও খুলেছো না? হ্যাঁ দাদা, কি নাম? সঙ্গীতম কালচারাল একাডেমি। দরজায় একটি কিন্তু মুখে দেখা যায় দুটি, কি অদিতি? দরজায় একটি মুখে দেখা যায় দুটি, কি? बाद में न कहना कुछ भी, पहले ही दे दूं वार्निंग। पार्टी चलेगी till 6 in the morning। जी भर के नाच ले बेबी, नाच नाच के तोड़ दे सैंडल। आंटी पुलिस बुला लेगी तो यार तेरा कर ले। দরজায় একটি মানে আই হোল, আর চোখে দুটি আই। চোখ। হ্যাঁ বলুন আই। ফাইনাল। হ্যাঁ কেউ চ্যালেঞ্জ করবে? ও ইয়ে চ্যালেঞ্জ করেছে অর্ক। কপাট, অর্ক বলছে কপাট। দাঁত কপাটি বা কপাট। ওয়েস্ট অফ বেঙ্গল কেউ চ্যালেঞ্জ করবে? হ্যাঁ, পূর্ব বর্ধমান। খিল। ওকে, আর হাসি হলে খিল খিল করে হাসে। আচ্ছা, অর্কর কি উত্তর ছিল? কপাট। কপাট। দাঁত কপাট। আর অদিতির চোখ। সঠিক উত্তর খিল। খিল ইজ দ্য রাইট আনসার। দরজায় খিল, মুখে হাসি। আর হাসলে আমরা বলি খিল খিল করে হাসি। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো, তুমি জাগো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি।
বলতে হবে গানটি কোন গান আর গায়কের নাম, সিঙ্গার। অবশ্যই জাগো তুমি জাগো আর আগমনী গান আর হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া। ওকে, কেউ চ্যালেঞ্জ করেছে গৌরব। সিঙ্গার হচ্ছে দ্বিজেন মুখোপাধ্যায়। ছি 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 ছি। কেউ চ্যালেঞ্জ করবে ওয়েস্ট অফ বেঙ্গল থেকে? সঠিক উত্তর জাগো তুমি জাগো আর দ্বিজেন মুখোপাধ্যায়। ওয়েল ডান। সামনে পিছনে 7, উপর নিচে 7, ডানে বামে 7 কি? আমাদের সবার চেনা। ছোটবেলার থেকে আমাদের জীবনের সাথে ছিল। সামনে পেছনে 7, ওপর নিচে 7, ডানে বামে 7, 7 হবেই হবে। কেউ চ্যালেঞ্জ করবে? ও ये চ্যালেঞ্জ করেছে অর্ক। আই থিঙ্ক লুডো ছক্কা 6 উল্টো দিকে পুট 7, 4 উল্টো দিকে 3 7 এন্ড 2 উল্টো দিকে 5 7। অ্যাবসলিউটলি রাইট, লুডোর ছক্কা। দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালি মন পুষ্পরাগে কে গো চম্পা বরণী কে তুমি তন্দ্রা হরণী কে তুমি তন্দ্রা হরণী কে তুমি তন্দ্রা হরণী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। लोगों को धोखा कभी हो जाता है, आंखों ही आंखों में यारों का देखो जाता है, तो दिल और जवां आंखों कहेंगे बयां, दोनों के दरमियां कोई भी हो न यहाँ, पर्दा पर्दा हाँ पर्दा पर्दा हाँ अपनों से कैसा पर्दा, ओ पर्दा पर्दा हाँ पर्दा पर्दा हाँ अपनों से कैसा पर्दा। Oh Monica, oh my darling, oh Monica, oh my darling. দারুণ গান অনুষ্কা, ভেরি ওয়েল সাং, ভেরি গুড। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। এমন কি যা জলে পড়ে কিন্তু একটুও ভেজে না?
ওয়াটার প্রুফ কিছু একটা হতেই পারে। না না, জলে পড়ে, জল পড়ে না, জলে পড়ে। হ্যাঁ জলে পড়ে, কিন্তু একটুও ভেজে না। সূর্যের আলো বা কোনো আলো। তো তোমার ফাইনাল উত্তর হচ্ছে আলো। আলো, আলো, লাইট। কেউ চ্যালেঞ্জ করবে? রেস্ট অফ বেঙ্গল। আচ্ছা কলকাতা। ওয়াটার ড্রপ যেটা, জলের ফোঁটা। না না, সঠিক উত্তর আলো। DEEF এটি একটি অর্থপূর্ণ শব্দ। তোমরা সঙ্গীত শিল্পী, তোমাদের সাথে এর পরিচিতি আছে। তোমরা যখন গান গাও তখন এর প্রয়োজন হয়, মাথায় রাখতে হয়। সময় শেষ। চ্যালেঞ্জ করেছি গৌরব। ফিডব্যাক, ফিডব্যাকও পাই অ্যাকচুয়ালি স্টেজে, মানে আমরা যেখানে শুনি ফিডব্যাক, তো এটা উল্টো দিক থেকে যেহেতু ফিড লেখা রয়েছে সেই ক্ষেত্রে ব্যাক ফিডব্যাক থেকে ফিড লেখা, তাহলে তোর পুরো উত্তর হচ্ছে ফিডব্যাক। ফিডব্যাক, অ্যাবসলিউটলি রাইট। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অমিতা দে বলুন, একটাই মেয়ে আপনার? না, আমার ছেলে আছে। কত বড় ছেলে? অনেক বড়, আমার থেকে 12 বছর। 12 বছর। তাহলে আরেকজন গার্জিয়ান। হ্যাঁ, দাদা তো বাবাই আর একদমই তাই। ওই জন্য সবথেকে বেশি আদরটা আমার। অমিতা দি, দিদি নাম্বার 1 দেখেন তো রোজ রোজ? তারপরে কত নার্ভাস? রোজ যে দেখে সে তো নার্ভাস হবেই না, সে তো সব জানে। মিমির থেকে আপনি বেশি জানেন, মিমি তো কাজে ব্যস্ত। হ্যাঁ সত্যি কথা, আমার থেকে বেশি জানি, কিন্তু আমিও দেখি, কিন্তু মা যেরকম ভাবে দেখে রেগুলার, একদম একদম টাইমে। আর আজকেই মঞ্চে আপনি দাঁড়িয়ে আছেন। আমি তো সেটাই ওকে বলছিলাম যে মানে আমি যে আজকে এখানে আসতে পারবো বা আমার সাহসটা নিয়ে এসেছি, এত ভালো লাগে সামনেটা আমার, মানে খুব ভালো লাগে যে আমার। আগে অনেকবার ভেবেছি যে আমি নিয়ে আসবো, কারণ অনেকবারই মানে মায়ের সাথে আসার ডাক এসেছে, কিন্তু আমি ওই ততটা ধৈর্য রাখতে পারবো কিনা সেই ভেবে আমি এতদিন নিয়ে আসিনি। আজকে আমি অনেক পেশেন্স নিয়ে একদম কন্ট্রোল করে, মাথাটা শান্ত করে। মাথা শান্ত রাখতে হয় কেন? পেশেন্স রাখতে হয়। মিমির কি মাথা গরম এমনিতে? না, মিমি এমনি কেমন? প্রচন্ড শান্ত, মানে যেখানে বসিয়ে দিতাম মিমি ঠিক সেখানেই বসে থাকতো। আমি দেখেছি। এখনো মিমি কিন্তু শান্তই। মানে মা একদম কন্ট্রাস্ট, আমি যতটা শান্ত মা ততটাই কি বলবো নটি। কেন? মা কি করে? মানে আমার বর মানে ওম বলে কি যে মা বোধহয় আর্মি টার্মি জয়েন করেছিল কখনো নাকি, এরকম এত স্ট্রিক্ট টাইম, মানে 3টে মানে 3টে 5 হবে না, 3টে 1ও হবে না। আর দেখো, আর আমি তো এতটাই মানে শান্ত যে একটু কখনো কখনো টাইমটা ধীরে সুস্থে, হ্যাঁ ঠিক আছে মা হবে, এত টেনশন করো না, এটা টাইম 1 মিনিট দেরি কি করে হয়ে গেল, এই জন্য আমার ভালো লাগে না। বললো আমাকে, কোথাও নিয়ে যাবে আমাকে, বললো মা তুমি 2টোর মধ্যে রেডি থাকবে। আমি 2টোর সময় রেডি হয়ে বসে আছি, ব্যাস 2:10, 2:15, 2:20, 3টে, 3:30। মানে কোনো টাইম সেন্স নেই? না না না, এটা আমার সাথে খুব করে, খুব করে। দুজনেই এক। তুমি আর শাঁকো নাড়িও না দিদি, আমরা দুজনে খুব লেজি। দুজনেই লেজি। বোন তো ভীষণ, জামাইয়েরটা বলতে দ্বিধা করছে, মেয়েটা বলে দিচ্ছে, কিন্তু দুজনেই খুব শান্ত। এবং জানো তুমি কিরকম ওমকে, দুই শান্ত এক জায়গায় হলে যা হয় সাতটা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই হচ্ছে, সেটাই। আমি যদি একটু তাড়াহুড়ো করি, ওম বলছে এত তাড়াহুড়ো করার দরকার নেই, ধীরে সুস্থ। ওদিকে মা 7টা বেজে 4টে বেজে গেল, 3টের সময় আসার কথা ছিল, মানে আমি তো মানে আমি কি যে করবো মাঝখানে পড়ে। মিমি কতটা দূরে হয়ে গেছে মায়ের থেকে? কতটা দূরে হয়ে গেছি? না না, একদম দূরে হইনি গো, বাপের বাড়ি কাছে, একদম কাছাকাছি। মা চাইলেই চলে যাওয়া যায়, চাইলেই চলে যাওয়া যায়, রোজ রেগুলারই মানে মায়ের কাছেই আসি। আর সংসার কিভাবে করতে হয় সেই টিপস নিশ্চয়ই মায়ের থেকে পাওয়া যায়, কিন্তু সেটা খুব কঠিন দিদি। মায়ের কাছ থেকে সংসার করার যে টিপসটা পাই, গেলে কি কি করতে হবে ভীষণ কঠিন। আমি যেভাবে সংসার করি বা করে এসেছি এত বছর, সেটা পারবে না মিমি? পারবো না মানে না, পারবো, আমি একদম পারবো, কিন্তু মায়ের মতন করে পারবো। 43 বছর ধরে যে সংসারটা করেছে সেটা আমি একদিনে করে ফেলতে পারবো, কিন্তু আমার মধ্যে সেই ইচ্ছেটা আছে, কারণ মা অনেকটাই মানে মায়ের কাছ থেকে অনেক গুণ, মানে কিছু কিছু সিমিলারিটি আছে, কিন্তু খুব একটা সিমিলারিটি নেই বললেই চলে। তার কারণ হচ্ছে মা প্রচন্ড মানে চটপটে,
ভীষণ ফাস্ট, মানে এই যে রেডি করছিল মাকে, মা মানে কতক্ষণ আমি ফুলে মালাটা তাড়াতাড়ি দিয়ে দাও, এটা দেখো তাড়াতাড়ি করে দাও, এটা তাড়াতাড়ি হবে, মানে মা মানে প্রচন্ড ফাস্ট, মানে হেঁটে চলে যাবে কোথাও একটা গাড়ি ফাড়ি জ্যাম যদি দাঁড়িয়ে থাকে, মা বলবে আমি হেঁটে চলে যাচ্ছি, মানে আমি এতটা নই। আমি একটু আমি এখনো বলি মিমি আমার খুব ড্রাইভিং শিখতে ইচ্ছে করে, কিন্তু চোখটা একটু প্রবলেম করছে, আমি স্কুটি দিয়ে তুই আমি তোকে শুটিং এ দিয়ে আসবো। কি দারুন দারুন দারুন, গাড়িগুলো সব বিক্রি করে দিয়ে মাকে স্কুটি কিনে দিয়ে একটা স্কুটি করে নিয়ে যাবে, চোখে দেখতে অনেক কিছু শেখার আছে মনে হয়, অনেক কিছু শিখতে হবে, শিখবো, কিন্তু এরা আমাকে একদম মানে সেই জায়গাটাই দিচ্ছে না। মানে এখন তো আমরাই মানে ওর পাল্লায় পড়েছি আমি, এখন এটা খাবে না, ওটা খাবে না, ওটা খাবে না, তাহলে করবো তাহলে কি? কিছুই যখন খাবো না তাহলে খাবোটা কি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কাকুলি এবং শ্রীতমা একটি মেয়ে তো না, ছেলে আছে। ছেলে? মেয়ে একটাই? হ্যাঁ মেয়ে একটাই। ছোটবেলাটা কিরকম কেটেছে শ্রীতমার? ও এমনি দিদি শান্ত, তবে একটু মুডি, যত বড় হচ্ছে আস্তে আস্তে মুডের একটা ব্যাপার আছে, সিচুয়েশনের উপর মুডের ব্যাপার আছে। ডাকছি খেয়ে নে, সবাই মিলে খেতে বসেছি, দাঁড়াও দাঁড়াও, যখন বাড়ি ফিরছো ফিরে নিয়েই ফোন নিয়ে বসলো। আমার রাগ হয় যখন খুব জোরে বকে দিই, আজকে খাবো না, আজকে খাবো না, আরে খাবো না, আমি তো ভালো কথাই বলছি। বকা দিলে খাবে না, আমাকে একটু আদর করতে হবে, হ্যাঁ আমাকে একটু আদর করতে হবে, আদর কর হলো ঠিক আছে, এই বকা চলবে না। বাড়িতে এসেও যদি বকা শুনতে হয়, বাড়িতে এসেও যদি মানে বাইরেও বকা শুনতে হয়, তখন মানে শুটিং করেও বকা খাও? সেটা আমাদের কম বেশি অভ্যেস আছে, মানে একটু কিছু ভুল হলে ডিরেক্টর বকে, তো বাড়িতে এসে মায়ের কাছে একটু আদর খাবো, একটু ভালো করে মানে যত্ন করবে, সেসব না। এসে ঢুকলাম, জাস্ট একটা নামা, ড্রেসটা চেঞ্জ কর, ওই ব্যাপারটা না রাখি না, ও আরো বসেই রইলো, আসছি করছি, দাঁড়াও। আর যেদিন শুটিং থাকে না, বাড়িতে থাকে, কি করে সারা? বাড়িতে থাকলে একটু দেরি করে ওঠে, তারপরে ডাকবে ভেতর থেকে, মা করে ডাকতে থাকলে মানে যেতে হবে ওর কাছে, গিয়ে একটু আদর করতে, তারপরে উঠে বেরিয়ে আসে। হ্যাঁ একটু আদরে আর কি। হ্যাঁ একটু আদরে, বাড়ি ছোট হলে যা হয় আর কি। আর ফোনে কি কথা সে খবর নিয়েছেন কখনো? ফোনে কি করে? ও কি করি বলো, বাড়ি থেকে আমরা কাশছি, জল তেষ্টা পাচ্ছে বলে আমি কাশছি, দিচ্ছি জল। কি ব্যাপার জামা, ফোনে কার সাথে মানে ফোন তো সবাই তো ফোন ইউজ করে। অলিভিয়া ফোনে কার সাথে? প্রচুর আছে। কি প্রচুর? একটা দুটো না, কোনটা মাঝে মাঝে আমরা গুলিয়ে ফেলি কোনটা। এ বাবা, তুই দাঁড়া, না দিদি এরকম একদমই নয়। আমি বলো পড়াশোনা করি, ওই ব্যাপারটা কি করছে সেটা তো অত কিছু আমরা দেখতে যাই না, তবে করতে পারে মানুষ। পুজোর কি প্ল্যান এবারে? কাকলি দিয়ে কিভাবে কাটাচ্ছে? তো ওই ঠাকুর দেখতে যেতে মানে এখন সেরকম ভাবে আর বেরোনো হয় না। তোমার এই টিম মন্দিরে চাই, এর পুরো টিমকে নিয়ে একদিন বেরোবে না সবাই মিলে? হ্যাঁ বেরোতেই পারি, এবার এখনো পর্যন্ত প্ল্যান হয়নি। তো এই মন্দিরে চাই তো এতজন আর্টিস্ট রয়েছে, সবাই রয়েছে, এই সবার মধ্যে সব থেকে প্রিয় মানুষটি কে, যার সাথে ভালো বন্ধুত্ব হয়েছে? আমাদের সবার সাথে সবার খুব ভালো বন্ধুত্ব। অলিভিয়া, আমি, অরুণিমা, আমরা সবাই সারাক্ষণ মেয়েরাই আছে মন্দিরে চাই, কোনো ছেলেরা থাকে না? শুধু মেয়েদের সিরিয়াল এটা? অলিভিয়া কার সাথে বেশি গল্প করে মন্দিরে চাইতে? বল আমি চুপচাপ শান্ত কিনা। আমার দিকে তাকাচ্ছিস কেন? দিদি তোকে জিজ্ঞেস কর, তুই জল খাচ্ছিস কিনা? জল খা। মার সাথে পরিচয় করিয়েছো? মা তো অবশ্য রোজই টিভিতে দেখছি, অসুবিধা কি আছে? শোনো না, আজকের দিনটা ছেড়ে দাও, আজকে আমি মাকে নিয়ে এসেছি। মা তো খুব খুশি ওকে দেখে, তুমি জানো না? মা বলেছে আমার ওকে খুব ভালো লাগে। এত সুন্দর দেখতে, কি অসুবিধা আছে? আরে তুই হাসিস না। আরে আমি দিদি তোকে জিজ্ঞেস করছে, ও আমার দিকে। অলিভিয়া তুই হাসলেও রেগে যাচ্ছিস। তুমি জিজ্ঞেস করছো, দেখো ও আমার দিকে তাকিয়ে আমার উপরে। তুই তো কিছু বললেই না। আমি তো কিছু বলিই নি। কাকলি দিয়ে খুব ভালো থাকবেন, খুব ভালো শ্রীতমা খুব ভালো কাজ করছে, আমরা সবাই শ্রীতমাকে খুব ভালোবাসি, পছন্দ করি। অল দ্য বেস্ট শ্রীতমা, খুব ভালো করে মন দিয়ে কাজ করার। পুজোর আমার অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ সো মাচ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। লাহাবাড়ির শাড়ি গয়না লোকজন দেখতে আসে, বৌদির শাড়ি গয়না।
এখনো কি তাই সেই পরিমাণে সাজা হয়? তো বলতে পারো অলিখিত একটা কম্পিটিশন বলতে পারো নিজেদের মধ্যে, মানে সকলে এটা নতুন তৈরি করেছি, এইটা একটু দেখাই সবাইকে, তো দেখানোর একটা তো স্কোপ চাই, তো এটাও একটা এক্সিবিট করা। পুজো হচ্ছে ভালো থাকার এবং আনন্দ করার একটা অবকাশ হচ্ছে পুজো, তারপরে তো নিয়ম নীতি সবকিছুই আছে। আমরা যতদূর জানতে পারি যে মধুমঙ্গল লাহা, রাজীব লোচন লাহা এনাদের নাম পাওয়া যায়। তো রাজীব লোচন লাহার 3 পুত্র, প্রাণকৃষ্ণ, নবকৃষ্ণ, শ্রীকৃষ্ণ, লাহাদের এই 3 তরফের পুজো হয়। তো এই বছর মেজ তরফের পুজো নবকৃষ্ণ লাহার পরিবার। আচ্ছা, নবকৃষ্ণ লাহার পরিবার তোমরা, তোমাদের পালা পড়েছে এবছর, মানে প্রত্যেক বছর পালায় পালায় পুজো হয়। হ্যাঁ, এক এক বছর এক একজনের কাছে পালা পড়ে। হ্যাঁ, আচ্ছা, তোমার কত বছর বিয়ে হয়েছে? 37 বছর। তুমি কোন বাড়ির মেয়ে? আমি মতিলাল শীল ফ্যামিলির মেয়ে, মানে শিলেদের বাড়ি। মানে তোমাদের বাড়িতেও পুজো হতো? আমাদের বাড়িতে পুজো হতো, পুজো হয়, এখনো হয়, মতিলাল শীল পরিবারে পুজো হয়। আমার 20 বছর বয়সে বিয়ে হয়ে যায়। বিয়ের পর থেকে এখানকার পুজোর সঙ্গে আমি বিশেষভাবে জড়িত। যে কোনো এক বছর কোন লাহা পরিবারের কেউ একজন, সে খুব বাজনা বাদ্যি করে ঢাক ঢোল বাজিয়ে যেরকম বিসর্জনের একটা সুন্দর ব্যবস্থা করে বিসর্জনের বাজনা বাজিয়ে মাকে নিয়ে যাচ্ছে, মানে প্রতিমা, মাটির প্রতিমা নিয়ে যাচ্ছে। তখন তো ওনার মনে হয়েছে জয় জয় মা যেন বলছেন যে এত সুন্দর করে যাত্রা হচ্ছে, তা আমারও যেতে ইচ্ছে করছে, আমিও যেন যাই। তখন উনি সবাইকে এই কথাটা বলেন, তখন সবাইকার টনক নড়ে, তারা তাড়াতাড়ি সব গেট বন্ধ করে, কুলদেবী চলে যাবে। হ্যাঁ, গেট বন্ধ করে। এবার তখন এরা বিসর্জনের দিকে এগিয়ে গেছে। তো তারপরে ওরা যখন ফিরে এসে দেখে গেট বন্ধ। তখন গৃহকর্তা দরজার বাইরে থেকে দরজায় ধাক্কা দিয়ে বলছে মা আছেন ঘরে, আর গৃহকর্ত্রী ভেতর থেকে বলছেন মা ঘরে আছেন। এটা 3 বার বলা হয়। আর বলার সময় আমরা দেখেছি, আমরা সবাই কিন্তু খুব ইমোশনাল হয়ে যাই। তারপরে তো দরজার হুড়কো খুলে দেওয়া হয়, দিয়ে সবাই বাড়িতে প্রবেশ করে। অনেক বছর তো এই বাড়িতে বিয়ে হয়েছে। 66। আপনাদের বাড়ির পুজোর বিশেষত্ব কি? ঘরে সব রকম মিষ্টি তৈরি করা, আর দুর্গা সামনে, আসলে আমাদের কুল দেবতা জয় জয় মারি পুজো সময়। অ্যাকচুয়ালি আমাদের সুবর্ণবণিকদের, আমি ছোটবেলা থেকে দেখে এসেছি তো, সোনার বেনেদের সুবর্ণবণিক পরিবারে গয়না পরাটা কোনো ফ্যাশন নয়, এটা শুভ। হ্যাঁ, যেরকম আমাদের দুর্গাপুজোর সময় প্রত্যেকে শাখা পলা পরে, আমরা রুলি পরি। বিয়ের সময় নথের সঙ্গে মল দেওয়া হয়, মানে শুধু কাজ মানে পায়ে মল থাকবেই, সেটা পড়তেই হবে। তো এখন আমি সেগুলো মেনটেন করি, আমার খুব ভালো লাগে এবং আমার মনে হয় এগুলো আমার কালচারের একটা পার্ট। নিশ্চয়ই। এবং আজকে তোমাদের সকলকে এরকম সেজে, আর আমি তো শুভাঙ্গীকে দেখে ইমপ্রেস, আই এম ভেরি মাচ ইমপ্রেস। থ্যাংক ইউ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার কি আমার সঙ্গে এতদিন কথা বলে, এতদিন মিশে এটা মনে হলো যে মেঘ সবকিছু বোঝে না ঠিক করে, নিজের ফিলিংস বোঝাতে পারে? আমি নীলকে আমার ভালোবাসার কথা বোঝাতে পারছি না, আর তুমি বলবে নীল অমনি সব বুঝে যাবে? কে তুমি? হ্যাঁ, কে তুমি জিষ্ণু? বলো কে তুমি? আর হঠাৎ তুমি নিজেকে এত ইম্পর্টেন্স দিচ্ছ কেন বলো তো? কেন ভাবছো এত নিজেকে ইম্পর্টেন্ট? আমি তো কোনোদিন বলিনি যে নীলকে ফোন করো, তাহলে কেন? আমার সম্পর্কে এই কথাগুলো বলার অধিকার তোমাকে কে দিল? কে? আমি সেটা শুনতে চাই। মেঘ, আমি ভুল করেছি, বিশেষ করে আমি একেবারে ভুল করেছি। আমি বড় ভুল করে ফেলেছি মেঘ। আমি একদম বুঝতে পারিনি যে নীল এভাবে রিঅ্যাক্ট করবে। আমি ক্ষমা চাইছি, আমি মন থেকে তোমার কাছে ক্ষমা চাইছি। না, ভুলটা তুমি করো, ভুলটা বোধহয় আমি করেছি তোমাকে বন্ধু ভেবে। আসলে আমি তো ভুলেই গেছিলাম, তুমিও তো একজন পুরুষই, যে একটা অবলা নারীর জীবন ঠিক করতে উঠে পড়ে লেগে গেল। মেঘ, তুমি আর যাই বলো, যা শাস্তি দাও আমি মেনে নেব, কিন্তু এটা আর কোনো দিন বলো না যে আমি তোমার বন্ধু নই। তুমি কি ভাবো বলো তো নিজেকে, যে তুমি বলবে আর নীল সবটা বুঝে যাবে একবার?
বলবে ও আচ্ছা ঠিক আছে, তোমার আর মেঘের প্রেম নেই, তাহলে তো কোনো সমস্যা নেই, আমি মেঘের কাছে ফিরে যাব। আর নীল যেই আমাকে বলবে আমি তোমার কাছে ফিরে যাব, আমি দুহাত তুলে ওর দিকে ছুটবো, আমি ধন্য হয়ে যাব একেবারে। জিষ্ণু, তুমি কবে থেকে আর 5টা পুরুষের মতন হয়ে গেলে বলো তো, যারা ভাবে যে মেয়েদের হয়ে কথা বলাটা তাদের একটা মহান কর্তব্যের মধ্যে পড়ে? কবে থেকে? তুমি আমার জীবনের সিদ্ধান্ত নিতে পারো, এই ধারণাটা তোমার হঠাৎ করে কেন? আচ্ছা, আমি কি আমার কোনো কথায় কোনোদিনও সেরকম কোনো বিশ্বাস তোমাকে দিয়েছি? তাহলে কেন জিষ্ণু, কেন কেন বলো তো? এত সুন্দর একটা বন্ধুত্বকে তুমি এভাবে গলা টিপে মেরে ফেললে, আমার সাথে এরকম বিশ্বাসঘাতকতাটা কেন করলে? না মেঘ, তুমি এ কথা বলো না। আমি কোনোদিনও আমাদের বন্ধুত্ব মরতে দেব না, আমি কোনোভাবে মরতে দেব না আমাদের বন্ধুত্বটাকে। আমি না বলার কে? যা মরে যাওয়ার তা তো মরেই গেছে। দেখো জিষ্ণু, যে কোনো সম্পর্কে না বিশ্বাসটা সব থেকে বড় জিনিস, আর সেই বিশ্বাসটা আজকে তুমি আমার হারিয়ে ফেললে। তাহলে বন্ধুত্ব কি করে থাকবে বলো? মেঘ, সব অপরাধের তো শাস্তি আছে, পাপের তো পাপস্খলন আছে। তুমি যা আমাকে শাস্তি দেবে আমি তা মাথায় পেতে নেব, কথা দিচ্ছি। কিন্তু মেঘ, প্লিজ আমাকে তোমার বন্ধুত্ব থেকে বঞ্চিত করো না। সব সুর, সব তাল, সব ছন্দ, তুমি সবকিছু শেষ করে দিলে জিষ্ণু। আমি শুধু একটা বন্ধু চেয়েছিলাম, আর দেখলাম সেই বন্ধুই কিনা জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার মরে যেতে ইচ্ছে করছে নীল তোমার জন্য। যে তোমার জন্য গর্বে একদিন আমার মাথা উঁচু হয়ে থাকতো, সেই তোমার জন্য আজ প্রতিদিন প্রতি পলে আমার মাথা নিচু হচ্ছে। দিনকে দিন তোমার অধঃপতন হচ্ছে। আর এইসব করার আগে তোমার একবারও আমাদের কথা মনে পড়ে না? তুমি একবারও ভাবলে না তোমাকে এই অবস্থায় দেখলে আমাদের কি রিয়াকশন হতে পারে, আমরা কতটা কষ্ট পেতে পারি? দিদিভাই ওকে এখন ছেড়ে দাও। দেখছো তো কথা বলার মতো অবস্থায় নেই। তোমার যা কথা বলার বরং কালকে বলো। ওকে বরং এখন ঘরে যেতে দাও, ও ঘরে গিয়ে ঘুমোক। কেন ছেড়ে দেবো? দিব্যি হুঁশ আছে ওর, মদ খেতে পেরেছে, মাতাল হতে পেরেছে, এই অবস্থায় বাড়ি ফিরতে পেরেছে ট্যাক্সি করে। তোমরা বলছো ওর হুঁশ নেই? নীল, আমি জানি, আমি যা বলছি তুমি পরিষ্কার বুঝতে পারছো। কাজে চুপ করে না থেকে আমার প্রশ্নের উত্তর দাও। আমি যা বলছি তার উত্তর দাও। তুমি জানো না বিয়ের পর তোমার বোনের আজ এখানে আসার কথা ছিল? তোমার একবারও মনে হয়নি যে বোনটার সঙ্গে দেখা করি? এই যে নীল, এই যে আমার কথার উত্তর দাও। দিনের পর দিন তোমার এই অবনতি আমি আর সহ্য করতে পারছি না। একটা ডিসিশন তোমায় নিতে হবে। তুমি কি করতে চাও? তুমি কোন দিকে যেতে চাও? জেঠিমণি প্লিজ তুমি শান্ত হও, ছেড়ে দাও নীলকে। এরম ভাবে ওকে বলো না, ও সুস্থ নেই, কি করবে? ময়ূরী, তোমার দিকে তাকাতে আজ আমার লজ্জা করছে। ময়ূরী, তুমি আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য এত কিছু দিনের পর দিন করে চলেছ, আর সেটা যে শুধুমাত্র নীলের জন্য, নীলকে ভালোবাসো বলে, সেটা কে না জানে বলো? তোমার ছেলেটাকে দেখো, তুমি ওকে ছেড়ে দাও ময়ূরী। অনেক তো করলে তুমি ওর জন্য, এবার তুমি একটু নিজের কথা ভাবো, নিজে একটু ভালো থাকো এবার তুমি। জেঠিমণি প্লিজ শান্ত হও, তুমি ওকে এভাবে বলো না। ওর মধ্যে একটা অশান্তি চলছে, আমি জানি সেটা। কিসের অশান্তি? সবকিছু জানার পরে কিসের অশান্তি আর চলতে পারে বলো? ওর কাছে তো সব সত্যিটা দিনের আলোর মতন পরিষ্কার হয়ে গেছে, সেটা তোর মেনে নেওয়া উচিত। তা না করে ও কি করছে, এখনো কোন আশায় রয়েছে বলো? বৌদি প্লিজ, তুমি কাল সকাল হলে ওর সঙ্গে কথা বলো। আমি আপাতত ওকে ঘরে দিয়ে আসি। না না না, ও এখন কোথাও যাবে না। কিসের এত অশান্তি, কিসের এত দুঃখ এদের? হ্যাঁ, কিসের এত দুঃখ? শোনো নীল, তোমার জীবনের প্রতিটি দুঃস্বপ্নের জন্য, প্রতিটি দুর্ঘটনার জন্য তুমি নিজে দায়ী, নিজে। জেঠিমণি ব্যাস, প্লিজ ওকে এভাবে আর বলো না। ও আমাকে বলতে বারণ করেছিল কারণ তোমাদের সবার খারাপ লাগতে পারে, কিন্তু এখন আমার মনে হচ্ছে তোমাদের না বলে আমি ভুল করেছি, তোমাদের জানিয়ে দেওয়াটাই উচিত ছিল।
আবার কি হলো নতুন করে? কাল মেঘ ওকে যাচ্ছে তাই ভাবে ইউনিভার্সিটিতে অপমান করেছে। আর শুধু মেঘ নয়, তার সঙ্গে জিষ্ণু। জিষ্ণু? সে কোথা থেকে ইউনিভার্সিটিতে গেল? মেঘ ডেকেছে ওরা চলে গেছে। আর শুধু সেটাই নয়, ওরা দুজনে মিলে নীলকে ইনস্টিগেট করেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দুর্গাপূজা চলে এসছে, তাই আপনাকে আমি 5 দিনের ছাড় দিলাম। বিসর্জনের পরে আপনি আর আমি আবার মুখোমুখি হব। সেদিনকে কিন্তু মা দুর্গার বিসর্জন হবে না মিস্টার গুরু শর্মা। সেদিন অসুরের বিসর্জন হবে। আপনার বিসর্জন হবে সেদিনকে। আপনার একই সাথে একই ফাঁদে দুজন পড়বে। একদিকে ওই হিমাচল প্রদেশের ডক্টর ভূষণ কল, আর একদিকে পাঞ্জাবের এই গুরু শর্মা। প্রস্তুত থাকবেন, জ্যাফ সান্নাল আসছে। তুই এ ঘরে কেন আসতে পারি না? বারণ নাকি? আমি সে কথা বললাম মেহেন্দি। আমার সাথে সবসময় এভাবে কথা বলিস কেন বলতো? আমি তো দিদি। তাই তো, তুই তোমার দিদি। থ্যাংক ইউ সো মাচ। বিয়ের আগে আমার বরের সাথে রিলেশনে ছিলি, সেটা পর্যন্ত আমাকে জানানোর প্রয়োজন মনে করি। প্লিজ মেহেন্দি, বারবার এই এক কাশনে তুই ঘাটবি না, আমার ভালো লাগে না। জাফর, তুই যা তো, তুই তোর ঘরে যা, গিয়ে তোর ঘর সামলা যা। সামলাবোই তো, ঘর তো সামলাবোই, আমার বরকেও সামলাবো। তুই কি সামলাবি? কৌশিকী মুখার্জিকে? ভালোই তো সামলেছিস। সত্যি আমি যদি তোর মতো শিয়ানা হতে পারতাম। মেহেন্দি প্লিজ। এই একদম চোখ রাঙিয়ে আমার সাথে কথা বলবি না, চোখ রাঙাবি না। বিয়ের আগে তো 7 চরে রাগ কাটতিস না, এখন তো খুব চোখ রাঙানো শিখেছিস। কেন? নাকি জ্যাজ সান্নালের তেজে তেজ দেখাচ্ছিস? মেহেন্দি কি চাই বলতো তোর? আমি কিন্তু বুঝতে পারছি না তুই কেন এসেছিস এখানে। আমি একটা কথা বলার জন্য এসেছি। পুজোর শপিং শুরু হয়ে গেছে, বিয়ে বাড়ির শপিংও শুরু হয়ে গেছে। তোর কিন্তু টিকি পাওয়া যাচ্ছে না, আর কৌশিকী মুখার্জিরও কোনো পাত্তা নেই। আবার তোরা পাত্রের বাড়িতে বড় মুখ করে চ্যালেঞ্জ করেছিস, পাত্র যখন এই বাড়িতে আসবে তখন নাকি পুরো বাড়ি আলোতে ঝলমল করবে, আলোর রোশনাই নাকি সব জায়গায় ছড়িয়ে পড়বে। তা ওই ঘরে লোকটা বসে আছে, জাগিয়ে কথা বল। কি সব কাজ হয়ে গেছে? বোধহয় হয়ে গেছে। এবার যা গিয়ে দেখে উদ্ধার কর। হ্যাঁ যাই। আরে কাকে ফোন করছিস? বড়দিকে। বড়দিকে ফোন করার দরকার নেই, আগে গিয়ে দেখে আয়, তারপরে ফোন করবি। যা। হ্যাঁ ঠিকই বলেছিস, আমি যাই। একটা কথা বল। কি? মাঝে মাঝে দিদির সাথে বোনের মতো ব্যবহার কর না মেহেন্দি। আমি আর স্বয়ংভূ খুব সুখে আছি জানিস। আমি খুব ভালোবাসি স্বয়ংভূকে। আর তোর বর উৎসবকে আমি ভগ্নিপতির নজরে দেখি। ব্যাস আমি এটুকু বলতে পারি। আর আমি যে মিথ্যে কথা বলি না সেটা তুই কিন্তু খুব ভালো করে জানিস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কার সাথে সম্পর্ক ছিল আপনার মেয়ের? আমি বলবো না। কেন? আমি বললে ওরা। আমি আপনাকে প্রোটেকশন দেব। সে অনেক ক্ষমতাশালী লোক। 2 নম্বরে কারবার করে। কার সাথে আপনার মেয়ের সম্পর্ক ছিল? ডাক্তার ভূষণ কল। আপনি এখনো চুপ করে থাকবেন?
আপনি এখনো বলবেন না সত্যিটা কি? কি হলো বলুন না, সত্যিটা কি? কি হয়েছিল বলুন না। আপনি কি জানতে চাইছেন? আপনার মেয়ে বেবি বেবি গুরফো ও নেশা করতো, কোনোভাবে অ্যাডিক্টেড ছিল। আমি জানি না। আপনি জানেন না কি করে হতে পারে? আপনি জানেন, আপনি মা হয়ে জানেন না এটা কি করে হতে পারে বলুন তো? আচ্ছা যা গেছে সেটা তো আপনার গেছে, আপনার ক্ষতি হয়েছে, আর কারোর তো কোনো ক্ষতি হয়নি। আজকে আপনার মেয়ের ছবির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে ঘুমড়ে কাঁদছে, যাদের জন্য আপনার এই অবস্থা, যাদের জন্য এই চোখের জল পড়ছে, আপনি চান না তাদের শাস্তি হোক? আপনি চান না তাদের শাস্তি হোক? কেস অফ মার্ডার, মার্ডার। আপনার মেয়েকে মার্ডার করা হয়েছে, বুঝতে পারছেন আপনি? এটা কিন্তু কোনো সুইসাইড নয়, কোনো অ্যাক্সিডেন্ট নয়, মার্ডার। আপনি এখনো চুপ করে থাকবেন? এখনো সত্যিটা বলবেন না তো? এখনো চুপ করে থাকবেন? আমার মেয়ে নেশা করতো না, ওর শরীরে একটা ব্যথা হতো, কি একটা ওর রোগ ছিল, আর সেজন্য ওকে ইনজেকশনও নিতে হতো। কিন্তু হঠাৎ দেখলাম ওই ইনজেকশনটা পাল্টে গেল, নতুন একটা ওষুধ নিয়ে এলো আর জোর করে ওই ওষুধটাই দিল, ব্যথা কমলো। আর তারপর থেকে ওই ওষুধটাই দিত। তারপরে একদিন ওদের মধ্যে খুব ঝগড়াঝাটি হলো, আর তারপরেই আমার মেয়েটা মরে গেল। ওদের মধ্যে মানে কাদের মধ্যে ঝগড়া হয়েছিল? আর ইনজেকশনটা কে পুশ করেছিল? কাদের ঝগড়া হয়েছিল? আপনি কাদের কথা বলছেন? আমার মেয়ের সাথে একজনের সম্পর্ক ছিল। কার সাথে সম্পর্ক ছিল আপনার মেয়ের? কি হলো বলুন, কার সাথে সম্পর্ক ছিল? কার সাথে বলুন? আমি বলবো না। কেন? আমি বললে ওরা কি করবে? ওরা কি করবে? আপনি ভয় পাচ্ছেন কেন? দেখুন আমি আছি আপনার সাথে, আমি আপনাকে প্রোটেকশন দেব, আপনার কোনো ভয় নেই। আপনি বলুন। বলে কি হবে? শাস্তি দিতে পারবেন? সে অনেক ক্ষমতাশালী লোক, 2 নম্বরে কারবার করে সে, খুব বাজে লোক, সে খারাপ মানুষ একটা। কে? কার সাথে আপনার মেয়ের সম্পর্ক ছিল? কে আপনার মেয়েকে জোর করে ইনজেকশন দিয়েছিল বলুন না? ডাক্তার ভূষণ পাল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ডিএম ম্যাডাম নিজের শ্বশুরবাড়ির লোকেদের একেবারে শেষ করে দিয়েছে, তছনছ করে দিয়েছে। এখন যে একে পেয়েছে, একে এখন ইন্ধন জুগিয়ে যাচ্ছে। শেষ করে ফেলবো আজকে, লাঠি শেষ করে ফেলবো না করে শেষ করে ফেল না। তোকে তো এমনিও নাকে দড়ি নিয়ে ঘুরিয়ে যাচ্ছে, ওই ডিএম এর অফিস পর্যন্ত টেনে নিয়ে গেছে। লাঠিটা কোথায় গেল? স্কুলে পর্যন্ত গেছে, তোর চাকরি খাওয়ার হুমকি দিয়েছে, মেরে ফেল। তাও তুই চুপ করে বসে আছিস। তুই মারলে তো কেউ দেখতে যাবে না, কোথাও দেখা থাকবে না, মার, মেরে ফেল। শেষ করে ফেলবো আজকে। খবরদার, এক পা যদি এগিয়েছিস, আর এক পা যদি এগিয়েছিস। কি করছো? এই ছেলে, হ্যাঁ ছেলের জন্ম দিয়েছি আমি। কি করছো মা? মা কি করছো? আর একটা পা এগোবি না, একটা পা, বলে দিলুম আমি। শোন, তোদের থেকে না আমার গায়ের শক্তি অনেক বেশি। দেশ গায়ে বড় হয়েছি আমি, খেলে ধুলে মাঠে গাছে। তোমাদের মতন বড় হওয়া নয়, তোমাদের থেকে আমি এখনো বেশি শক্তি ধরি।
মায়ের বয়স হয়েছে, হ্যাঁ ও শক্ত হয়ে গেছে, ও শক্ত। যতই বয়স বাড়ুক আমার, যতই অশক্ত হই, তোমাদের থেকে আমার শক্তি অনেক বেশি, কথাটা মনে রেখো। ছেলে ছেলে হয়েছে বলি সুখের ঘরে রূপোর চামচ মুখে দিয়ে জন্মেছ তো, তাই কিছু বুঝতে পারো নে। হ্যাঁ বলে দিলুম শেষ দিন, আর একটি পা। এই ও কি কথা দাঁড়িয়ে পড়লি যে? আয় আয় দেখি, আয় কে আমার, আমি থাকতে আমার বৌমার গায়ে হাত দেয়, আমিও দেখি। আয় একবার দেখি, আয়। মা, হ্যাঁ ও মা, মা আমার কথা শোনো মা, মা আমার কথা শোনো মা, মা মা শান্ত হও মা, শান্ত হও, তোমার প্রেশার বেড়ে যাবে। ছাড়ো গো মা, ছাড়ো ছাড়ো ছাড়ো, আর পারছি না আমি। অনেক 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 সহ্য করেছি আমি, অনেক সহ্য করেছি, আর পারবো না, আর আমি সহ্য করবো না ওদের। ওই ওই কি ব্যাপার রে, আমারই চোখের সামনে দাঁড়িয়ে তোরা আমার মেয়ের গায়ে হাত তুলছিস? হ্যাঁ লজ্জা করে রে, লজ্জা করে রে তোদের? নিজের দিদির গায়ে হাত তোলো, নিজের বউয়ের গায়ে হাত তোলো, কি ভেবেছো নাকি? এরপর এরপর তো একদিন আমার গায়ে হাত তুলবে না বৌমা, না। শোনো, তুমি ভেবো না শুধু তোমার জন্যে, শুধু তোমার জন্যই নয়, আমি আমার নিজের জন্যই, নিজের জন্যও, নিজেকে বাঁচাবার জন্যও প্রতিবাদ করছি। সেই জন্য আজ আমি রুখে দাঁড়িয়েছি, শুধু তোমার জন্য নয় গো। আর একবার আমি বেঁচে থাকতে, আর একবার আমার বৌমার দিকে পা দিয়ে দেখা দেখি, এক পায়ে গিয়ে দেখা দেখি। এমন ছেলে মানুষের হয় ভগবান, এমন দুটো ছেলে বেঁচে থাকা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই তো আমার বরেরই কি বাচ্চা পছন্দ, আমার ননদের মেয়েটাকে টেনে টেনে নিয়ে কি আদর করবে। দেখি, ভাবছি একটা বাচ্চা অ্যাডপ্ট করব। সেটা তো খুব ভালো কথা বিপাশাদি। তুমি ভাবতে পারছো, তুমি যদি সত্যি একটা অনাথ আশ্রম থেকে একটা বাচ্চা অ্যাডপ্ট করো, তারও তো জীবন গড়ে উঠবে। সত্যিই তাই, এখন না অনেক কিছু ভাবতে পারছি রে, আগে এত কিছু ভাবতেই পারতাম না। সত্যি তুই কলকাতা থেকে এসে আমাদের মধ্যে অনেক পজিটিভিটি সঞ্চার করেছিস, তোর কাছে কিন্তু কৃতজ্ঞ থাকবো আমরা। ঠিক আছে, আমি এগোচ্ছি। এত রাগ করার কিছু নেই শিমুল, আমাদের যখন কৃতজ্ঞতা জানানো সেটা জানাতেই হবে, সবসময় নাই বা জানালাম, কিন্তু কোনো কোনো সময় এমন কিছু ঘটনা ঘটে যখন কৃতজ্ঞতা না জানিয়ে থাকা যায় না, সেটা ভাই বোন বাবা মা বন্ধু যেই হোক না কেন, জানাতেই হয়। এত বড় কৃতজ্ঞতার সুযোগ কি কারুর কাছ থেকে কখনো পেয়েছি? বাবা মা ভাই বোন কেউ কখনোই তো এই সুযোগটা করে দেয়নি শিমুল, একমাত্র তুই এই সুযোগটা করে দিয়েছিস। সারাটা জীবন বাড়ির সকলের কাছে শুনে এসেছি মানিয়ে না মানিয়ে না, কিন্তু মানিয়ে নেওয়া থেকে বাইরে বেরিয়ে মাথা তুলে দাঁড়িয়ে তো অন্য কিছু করা যায়, সেটাই তো কেউ কোনোদিন বলেনি রে। সত্যিই তাই, আমার দেখো না, বাপের বাড়ি থেকে তো আমাকে ফিরিয়েই নিয়ে যেতে চাইনি, ভেবেছিলাম বোধহয় জীবনটা পুরোটাই অন্ধকারেই কেটে যাবে, এইভাবেই কেটে যাবে, কিন্তু দেখো শেষ মুহূর্তে এসে কিন্তু ঘুরে দাঁড়াতে পেরেছি, মাথা তুলে দাঁড়াতে পেরেছি, এটা শুধুমাত্র তোমার জন্য। আচ্ছা তোমরা সবসময় আমার কথা বলো, কিন্তু তোমরা তো আগে থেকেই সবটা প্ল্যান করেছিলে। ও বাবা, সে তো আমরা কত বছর থেকে কত কিছুই প্ল্যান করেছি, কিছুই আর করে উঠতে পারিনি। एग्जैक्टली, पूरा जीवन सिर्फ प्लान ही করে গেল। দেখো না আমি কিतना দূর থেকে কাম করতে আসি, একটা স্বপ্ন ছিল জানো, কলকাতার মতো জায়গায় আমার শাদি হবে। এই জায়গাটাকে তো, হ্যাঁ এই জায়গাটাকে তো আমরা কলকাতাই ভাবতাম, क्योंकि पास में ही আছে না, इसीलिए ভেবেছিলাম কি फैमिली बहुत लिबरल হবে, उदार হবে, पर कहां कुछ हुआ, कुछ भी नहीं हुआ। इससे तो अच्छा था আমার জায়গা, ওখানে সবাই এত লিবারেল, এত উদার, কি বলবো, और এখানে हर चीज में सिर्फ रोक टोक, এটা বলছে ও ওটা বলছে, पर এখন না অনেকটা ঠিক হয়েছে, কি বলো? হ্যাঁ আমরা পেরেছি, এটা ভেবেই আমার দিল খুশ হয়ে যায়। और सामने ही तो
পূজা আছে, ফাংশন আছে, তারা সোচো পুরা পূজা আমরা নিজেরা করব, সব কিছু নিজেরা তৈরি করব, কিতনা মজা আসবে বলো। হ্যাঁ, আমার ওখানে তো আমরা পুরা সাল ওয়েট করে থাকতাম পূজার জন্য। ঝড় কিন্তু আসছে। সে আসুক বিপাশা, ঝড়কে আর ভয় পাই না। আমরা এখন ঝড়কে জয় করে ফেলেছি, বুঝেছো? আরে শিমুল, কি রে তুই এখানে? হ্যাঁ, কলকাতায় এসেছিলাম একটা কাজে। আমার শ্বশুর বাড়ির পাড়ার সব দিদিরা, বিপাশা দি, সুচরিতা দি আর অশীর্ষা, উনি শতদ্রু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কোনো কিছুরই তো নেই অভাব ভালোবাসা ছাড়া, তাই তো খুঁজছে সে মনের মানুষ হয়ে দিশে হারা। আদরেরই ডাকে ডাকবে কে তাকে, কে যে দেবে সাড়া। শহুরে আলোতে মন্দ ভালোতে রাখবে কে পাহারা। কি তোরা কি ঠান্ডা জলের মাথায় ঢালবেন নাকি? সেটাই তো নিয়ম। না না, ও টনসিল আছে তো। ও তাই নাকি? হ্যাঁ, ও সারা বছর গরম জলে চান করে, ঠান্ডা জলে চান করলে ও জ্বর এসে যায়, একদম সহ্য হয় না। আপনাদের যা নিয়ম কানুন করার করে দিন, জল ছিটিয়ে দিন, তারপরে ও বাথরুমে গিয়ে গিজারে চান করে নেবে। হ্যাঁ, সেই ভালো, সেই ভালো, তাই করি আমরা। না না, জল ঢালার শটটা নিতেই হবে, রাহুল স্যার বারবার করে বলেই দিয়েছে। ভাই তুমি তো শুনলে যে ওর ঠান্ডা লেগে যায়, শরীর খারাপ হয়ে যাবে। অ্যাকচুয়ালি দিদি, এটা তো আমাদের হাতে নেই, আপনি একটু কাইন্ডলি রাহুল স্যারের সাথে একটু কথা বলে নিন প্লিজ। হ্যালো। হ্যাঁ দিদি বল, আবার কোনো সমস্যা? সমস্যা তো হয়েছে, মিলির টনসিলের প্রবলেম আছে, ঠান্ডা জল লাগলে ওর ঠান্ডা লেগে যাবে। আর এদিকে তোর টিমের মেম্বাররা বলছে ওই জল ঢালার ফুটেজ না পেলে নাকি তুই খুবই রাগারাগি করবি, তো খুব সমস্যা হবে নাকি? আরে অবশ্যই সমস্যা হবে। ওই ভিডিওগুলো প্রবাবল ভিউ কত জানিস? সব অথেন্টিক রিচুয়ালস। না না, জ্বরের জন্য ওগুলো ক্যান্সেল করা যাবে না, ওগুলো করতেই হবে। কিন্তু বিয়ের মধ্যে যদি জ্বর আসে তাহলে? সেটা বলছি, সেটা শোন, ফুটেজ আমার লাগবে। ঠিক আছে, যা বলছিস তাহলে তাই হবে। রাহুল কিছুতেই মানলো না, ওর নাকি ফুটেজগুলো লাগবেই। মিলি শরীরটা খারাপ করবে যে। থাক না, আমার কোনো অসুবিধা হবে না, তুমি চিন্তা করো না। না, তোমরা শটগুলো নাও, আমি ওদিকে গিয়ে দেখছি যাতে জল ঢালার ফুটেজটা একদম ভালোভাবে পাওয়া যায়, কেমন? কষ্ট হচ্ছে মা, খুব কষ্ট হচ্ছে। না বয়া, ঠিক আছে, রাহুলের যদি এই শটটা লাগে তাহলে এটা তো দিতে হবে, তাই না? দাঁড়া, আমি একটা তোয়ালি নিয়ে আসছি। না না, টাওয়েল ইউজ করা যাবে না, টাওয়েল ইউজ করলে পুরো ফুটেজটা নষ্ট হয়ে যাবে। হ্যালো রাহুল স্যার, ফুটেজগুলো ঠিক আছে তো? কিচ্ছু হয়নি, শুনতে পাচ্ছ? কিচ্ছু হয়নি। আরে স্লো মোশনে নাও, স্লো মোশনে। ইডিয়েট। এক্সপ্রেশন এমন হবে যাতে মনে হয় ও এনজয় করছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি।
কি রে দিদি, পেট মুড়ে শুয়ে আছিস কেন? পেটটা খুব ব্যথা করছে রে। হবে না, সে কখন থেকে খালি পেটে হয়েছিস। তুই খুব ভালো করে জানিস খালি পেটে থাকলে তোর গ্যাসের ব্যথা বাড়ে। নে ওঠ, তোর জন্য জল মুড়ি নিয়ে এসেছি, একটু খেয়ে নে দেখি। না মা, তুমি বুঝতে পারছো না, আজকে এই জামাই ষষ্ঠীর দিনে অনুজ না এলে আমি খেতে পারি? আমি আগে খেয়ে নিলে ওর খারাপ লাগবে যে। কতবার বারণ করেছি তোকে, ঠান্ডা জিনিস খাস না খাস না। আর তুই তো জানিস তোর একটুতেই ঠান্ডা লেগে যায়। আমি ঠান্ডা জিনিস খাইনি। গতকাল রাতে অনুজের বন্ধুর বাংলোতে পুল পার্টি ছিল না, ওখানে 2-3 ঘন্টা জলে থেকেই আমার ঠান্ডাটা লেগে গেছে। তুই অনুজকে বললি না কেন তোর ঠান্ডা লাগার ধাত আছে? কি করে বলতাম বলো তো, সবাই মিলে আনন্দ করছে, সেখানে আমি যদি একটু ওকে সঙ্গ না দিই তাহলে ওর আনন্দটা মাটি হয়ে যায় না। দেখেছিস কি ঠান্ডা লাগিয়েছে, কিন্তু তাই বলে এইরকম ভাবে তুই। একটু একটু তো সবাইকেই মানিয়ে নিতে হয় মা, তাই তো উচিত। আচ্ছা এই মেয়েটাও কি আমার দিদির মতো? কেন কেন এরা এত বোকা হয়? প্রেমে পড়লে কি মানুষ অন্ধ হয়ে যায়? নিজের ভালো মন্দ বোঝার বোধটুকু থাকে না। ছেলেরা এদের এইভাবে ব্যবহার করে, আর এরা সেটাকে প্রেম ভেবে সব মেনে নেয়। মানুষটাকে ভালোবাসলে না, ভালোবাসাটা তার আচরণে বোঝাতে হয়। যে মানুষটা সামনে যেরকম, সেই মানুষটা পেছনে সেরকম নাও হতে পারে। আমার এই কথাটা তুমি সারা জীবন মনে রাখবে। দেখ, জীবনে পার্মানেন্ট যদি কিছু থেকে থাকে সেটা হলো কয়েকটা সম্পর্ক, বুঝলি? আমরা চোখে যেটা দেখি সবসময় কিন্তু সেটা সত্যি হয় না। মানুষের বাইরেটা যেরকম হয় সবসময় ভেতরটা তা হয় না। ভয়া, বলো। শোনো না, বলছি দাও, রাখো এটা। তুমি আজকে আমাকে যে কথাটা বললে না, সেদিন না বোম্মা মেহেন্দির সময় আমাকে একই কথা বলেছিল। এই কথা তো আগেও আমাকে আরেকজন বলেছিল। ও বললো আর আপনি বিশ্বাস করে নিলেন, অন্ধের মতন আপনি যা ও বলছে সেটা বিশ্বাস করে নিলেন। কেন? যদি আপনি এই নিজের গলায় ছুরি না বসাতে চান তাহলে তাহলে পালিয়ে যান, ত্যাগ করুন রাহুলকে, ভেঙে দিন বিয়েটা। সবাই আমাকে একই কথা কেন বোঝাচ্ছে বলো তো? রাহুল তো আমাকে সত্যিই ভালোবাসে, তাই না? নাকি আমার বুঝতে কোথাও ভুল হচ্ছে ভয়া? এই বিয়েটা করে আমি কোনো ভুল করছি না তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাড়ির পুজোর নতুনত্ব মানে শুধু থিম ভাবলে চলবে না, আমাদের হিস্ট্রিটাও জানতে হবে। ঠিক, আমরা না টাইম মেশিনে করে একেবারে পুরনো দিনে ফিরে যাব। দত্ত বাড়ির পুজোয় প্রাচীন রীতির আনাগোনা, এটাই হবে দত্ত বাড়ির এবছরের পুজোর থিম। রুচি, আমাদেরকে না অন্যরকম কিছু একটা ভাবতে হবে, বুঝতে পারছিস? ভাব, ভালো করে ভাব কি করা যায়। বলছি শোনো না, গতবার চিরাগ সঙ্গে প্লাস্টিক দিয়ে হেভি কাজ করেছিল, সেরকম কিছু। মঙ্গলাদি দেখো, প্লাস্টিক দিয়ে না হাজারখানা পুজো হয়ে গেছে, আর বৌদি ভাই তো বলছে এই বছর নতুন কিছু করতে চায়, বুঝেছো? দেখ না, বাড়ির পুজোর নতুনত্ব মানে শুধু থিম ভাবলে চলবে না, আমাদের হিস্ট্রিটাও জানতে হবে। ঠিক, তুই না একদম ঠিক কথা বলেছিস রুচি। আচ্ছা ঠাম্মি, তুমি বলো তো, মানে আগেকার দিনে পুজো কিরকম ভাবে হতো দত্ত বাড়িতে? সেখান থেকে কোনো রকম একটা আইডিয়া মাথায় আসলেও আসতে পারে, তাই না? হ্যাঁ, আর তার সাথে সাথে আমাদের বাড়ির পুজোর গল্পটাও জানা হয়ে যাবে। সত্যি রে, গল্পই বটে। দত্তবাড়ির পুজো শুরু হতো কামান দেগে।
বলছেন মা? কামান দেখে পুজো হতো? আরে আমরা তো রীতিমতো সেলিব্রিটি বাড়ির মানুষ গো। হ্যাঁ, তাই তো হওয়ার কথা চয়ন। এখনকার সময় দিয়ে কি আর দত্ত বাড়ির ঐতিহ্য বিচার করা যায়? ইস ঠাম্মি, আমার খুব আফসোস হচ্ছে গো। আমি যদি সেই সময় পুজোটা একবার দেখতে পারতাম। এই পর না, তুই আবার কোথায় হারিয়ে গেলি? রুচি, আমি না ওই দত্তবাড়ির পুজোটা না চোখের সামনে পুরো দেখতে পাচ্ছি। ঠাম্মি, ঠাম্মি পেয়ে গেছি। কি পেলি দিদি ভাই? আইডিয়া। আমরা না টাইম মেশিনে করে একেবারে পুরনো দিনে ফিরে যাব, পুরনো দিনের পুজোর ঐতিহ্য আবার ফিরিয়ে আনবো। দত্তবাড়ির পুজোয় প্রাচীন রীতির আনাগোনা, পরতে পরতে থাকবে শুধুই বাঙালিয়ানা, পুরনো দিনের পুজো। এটাই হবে দত্তবাড়ির এবছরের পুজোর থিম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বড় বৌমা, কুলোগুলো ঠাকুর মশাইয়ের হাতে দাও, মায়ের পায়ে ছুঁয়ে দেবে। সেই কোন ছোটবেলা থেকে দেখছি এসব। এই ষষ্ঠী থেকে এই উত্তেজনায় আমার ঘুম হতো না, এত আনন্দ হতো। আমার ছোটবেলার আনন্দ ফিরিয়ে দেওয়ার জন্যে তোমায় ধন্যবাদ পর্ণা। এই দিদি বলছি, আমি তো অনেক রকম পুজো দেখেছি, কিন্তু এরকম মাকে মশলা নিবেদন করে পুজো তো জীবনে দেখি না। না, আমি বলছি কি, অষ্টমীতে কেউ মাকে অঞ্জলি মশলা দিয়ে দিবি তোরা? আরে দূর না রে বাবা, সেসব কিছু নয়। আসলে নবমীর দিনকে যখন আমাদের ভোগ রান্না হয় না, সেদিনকে অমৃত ভোগ রান্না হয়, সেটাই মশলা এগুলো। নবমীর তোড়জোড় এখন থেকে করছিস মানে মশলা, বুঝতে পারছি না ঠিক। পিকলু ভাই, এই যে অমৃত ভোগের কথা শুনলে, এটা কিন্তু স্বপ্নে পাওয়া রান্না। আমার দিদি শাশুড়ি মাকে মা স্বয়ং স্বপ্ন দিয়েছিলেন, বলেছিলেন খোলায় ভাজা মশলা খেয়ে জিভে তার হয় না, রোদে শুকোবি। সেই থেকে ষষ্ঠীর দিন অমৃত ভোগের মশলা ছাতে শুকোতে দেওয়া হয়। রোদ খেয়ে চঞ্চনে হলে নবমীর দিন সেই মশলা গুঁড়ো করা হয়, তাই এত কাণ্ড। দিদি বলছি, তোর শ্বশুর বাড়ির লোকজন ফালতু হলে কি হবে? মানে বাড়িটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, তাই না? চুপ করবি তুই, সবসময় বাজে কথা। স্যান্ডি বলছি, তুমি সমস্ত ফুটেজগুলো কিন্তু ভালো করে তোলো। এগুলো কিন্তু ইন্ডিয়ান কালচার আর হেরিটেজে পাঠাতে হবে। ওনারা কিন্তু বলেছেন সমস্ত ডিটেলস ওনাদের চাই। ওনারা তো এবেলা আসবেন না, ও বেলায় আসবেন, তখন কিন্তু একটা লাইভ কম্পিটিশনও হবে। আর আমাদের এই মশলা পুজো তো খুব গুরুত্বপূর্ণ একটা রিচুয়াল না? তুই একদম চিন্তা করিস না পড়না, আমি সব রেকর্ড করে রাখছি।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি যদি বলি যে ফুলকি আমার লাইফে আসার পর থেকে আমার প্রবলেম বেড়ে গেছে, দেখ ভাই আমার লাইফে হাজারটা প্রবলেম আছে, বাট তাও আমি নিজের সঙ্গে এক প্রকার বোঝাপড়া করে নিয়েছিলাম। আই ওয়াজ গোয়িং গুড। কিন্তু ফুলকি আমার জীবনে আসার পর থেকে না সবটা একেবারে গোলমাল হয়ে গেছে তমাল। তোদের মনে হচ্ছে না বাচ্চা মেয়ে ভাজা মাছটা উল্টে খেতে জানে না? ওর পেটে পেটে যে কত দুষ্ট বুদ্ধি আছে সেগুলো তোদের চোখে পড়ে না? মেয়েটা সবসময় নিজের ইচ্ছে মতো নাটক করে নিজের কাজটা হাসিল করে নেয়, দেখতে পাস না তোরা সেটা? ফুলকি, এই ফুলকি কাঁদছো কেন? দেখ 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 বলছিলাম না, দেখ রোহিত শুরু হয়ে গেল, কান্নাকাটি শুরু হয়ে গেল। আরে ও তো জানে কাদাটা একটা বড় সড়ো অস্ত্র ওর কাছে। নাটক, খালি নাটক। নাটক? আমি কোনো নাটক করছি না স্যার। আপনার কথাতে বুঝি আমার কষ্ট হয় না? সে কখন থেকে বকছেন আমাকে, আমার মন খারাপ হয় না? চুপ কর ফুলকি, রোহিতকে এসব কথা বলে কোনো লাভ নেই। রোহিত, তোমার যদি মনে হয়ে থাকে যে তোমার মা শালিনীকে অপমান করেছে, তাহলে আমি এখনই যাচ্ছি, গিয়ে শালিনীর কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসছি। হবে তাহলে? এবার শান্ত হও, যথেষ্ট হয়েছে। মা, তুমি কেন শালিনী ম্যাডামের কাছে ক্ষমা চাইতে যাবে? আমি গিয়ে ক্ষমা চাইবো, বলবো সবটা আমার জন্য হচ্ছে। আরে আমি কি কাউকে ক্ষমা চাইতে বলেছি? একটা সহজ কথা আমি সহজভাবে বোঝাবার চেষ্টা করছি, সেটাকে এতটা কঠিন কেন করে দিচ্ছ তোমরা? আমার শুধু একটাই অনুরোধ, শালিনীর এই বাড়িতে আসা নিয়ে, ওর এই বাড়িতে থাকা নিয়ে, আমার ওকে সাহায্য করা নিয়ে প্লিজ তোমরা এতটা হাইপার হয়েও না। আমি এমন কোনো কাজ করব না যাতে যাতে তোমার মুখ ছোট হয়, এটুকু বিশ্বাস তো আমাকে করতেই পারো। ফুলকিকে তো সবাই অন্ধের মতো বিশ্বাস করো, সেটার আদৌ কোনো যুক্তি আছে কিনা আমার জানা নেই। নিজের ছেলেকে একটু ভরসা করে দেখো, ঠকবে না তাতে। আরে শালিনী যদি তোমাদেরকে ছোট ভাবে তাহলে তো আমার খারাপ লাগে নাকি? তোমাদের কিছু বলে কোনো লাভ দাবাই দাবাই কি যে করো না তোমরা, দেখলে তো রেগে গেল। দাবাই দাঁড়া, দাবাই দাবাই দাঁড়া, দাবাই আরে দাঁড়া না, রাগ করিস না দাবাই। দাবাই পুজোর আগে স্যারের আমার জন্য অনেক অসুবিধা হয়ে গেল, তাই না? তোমরা দেখো পুজোর মধ্যে স্যারের রাগ আমি ভাঙিয়ে দেবো। এমনিতেও তো ম্যাডাম চলেই যাচ্ছে, তখন আর স্যারের ফুলকি দাসকে নিয়ে অত বিপদ হবে না। দিদি, দি ভাই, তোমরাই বলো ফুলকি দাস কি খারাপ মেয়ে? ওই শালিনী ম্যাডামের জন্য আমার মাথাটা গরম হয়ে যায়। কি বলবি বলতো এই মেয়েকে, মানে জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শালিনী 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 শালিনী, আস্তে আস্তে শালিনী শালিনী। আই এম সরি, কিন্তু আমি বলছি যে মেজো কাকি তো তোমাকে আজই চলে যেতে বলেননি, মানে এইভাবে যেও না। দেখো তুমি এইভাবে গিয়ে একটা হোটেলে উঠবে, 5 জন লোক দেখবে, এখনো তো এখানকার লোক তোমাকে রায়চৌধুরী বাড়ির বউ হিসেবে চেনে, তো খারাপ হবে। রুদ্রদা, আমার তাতে কোনো যায় আসে না, আমি তো এমনিও একা একাই যাওয়া আসা করি, তো প্লিজ আমাকে বাধা দিও না। আন্টি, আসছি তাহলে। বাঁচা গেছে, চলে যাচ্ছে। জয় মা কালী। শালিনী, আশা করি তুমি আমাকে ভুল বোঝো না। আসলে 5 জন লোক কি ভাববে সেটা ভেবেই আমি তোমাকে কথাটা বলেছিলাম। আন্টি, আপনি তো চিরকাল যেটা নিজে ভালো বুঝেছেন সেটাই বলেছেন, তাই না? আর এক্সপেক্ট করছেন যে আমিও সেটাই মানব।
কিন্তু কি বলুন তো, আমি না কখনোই আপনার কথাবার্তার কোনো মানে বুঝিনি, যেমন আজ যেটা হলো আর কি। ফুলকি, আসি তাহলে? একবার স্যারের সাথে কথা বলে যাবে না? আমি এই বাড়ি থেকে যাচ্ছি ফুলকি, নবাবগঞ্জ থেকে নয়। তোমার স্যারের সাথে আমার দেখা হয়ে যাবে বাড়ির বাইরে। না শালিনী, বাইরে নয়, দেখা সাক্ষাৎ যা করার এই বাড়িতেই করো। জেঠিমণি, সেটা কি করে সম্ভব বলো তো? তুমি বোধহয় জানো না, আন্টি আমাকে চলে যেতে বলেছে। ঈশিতা বলেছে আমাকে। মেজ বউ, রায়চৌধুরী বাড়ির পুজোয় আমরা একটা জন্তু জানোয়ারকে পর্যন্ত বাড়ির বাইরে যেতে দিই না। পুজো গন্ডার দিন কেষ্টর জীবকে কোনো কষ্ট দেব না বলে, আর সেখানে তুমি শালিনীকে চলে যেতে বলছো? তোমার ছেলে যখন পুজোর আগে ওকে বাড়িতে নিয়েই এলো, তখন এই পুজোর আগে কোথায় যাবে ও? দুর্বল শরীর, ওর একটা যত্ন আত্মীর দরকার। ছেলেকে তো সামলাতে পারছো না, শুধু শুধু মেয়েটার উপর রাগ ফলাচ্ছ কেন? না শালিনী, তোমার কোথাও যাওয়া চলবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রকিকে নিয়ে যেন এই বাড়িতে তোমার সামনে খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারি মা, আশীর্বাদ করো। ভালো থাকো মালবিকা, আর একদম চিন্তা করবে না। আর সব সময় একটা কথা মনে রাখবে যে আমরা কিন্তু তোমার আর মিকির সঙ্গে সব সময় আছি। চলো বাবা। ও বা বা বাহ বাহ। বাবা, এই মালবিকা কি গেল? হ্যাঁ, মালবিকা মৌমিতা সব মায়ের খোঁজ ওনার চাই। রে, কি হলো কিছু বুঝতে পারলাম না জানিস, কিরম ঝড়ের মতো এলো, ওমা কেমন শান্ত হয়ে চলেও গেল, চোখ মুখটা কেমন ফোলা ফোলা, কেঁদেছে মনে হলো। কি হচ্ছে কিছু বুঝতে পারছি না বাবু। সত্যিটা জানতে পারলে সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে বড় মা। শোনো বেলা, ওই মেয়েটি মোটেই গুরুত্বপূর্ণ নয়, আমাদের অনেক বেশি জরুরি কাজ আছে। ও গেছে, বাঁচা গেছে। ও কিরণ, তুমি যে কাজে গিয়েছিলে সেটার কি হলো? আরে বাবা, তুমি আমাকে দিয়েছো দায়িত্ব, চিন্তা করছো কেন? আমি ওই পাড়ায় সঙ্গে যত ক্লাব আছে সব জায়গায় বয়ান লিখে দিয়ে এসেছি। ওরা আর কিছুক্ষণের মধ্যেই দেখুন আমাদের প্যান্ডেলে অ্যানাউন্সমেন্ট করতে শুরু করলো বলে এই আমাদের আলতা উৎসব নিয়ে। শুনুন শুনুন শুনুন, আজ থেকে আপনাদের জন্য শুরু হচ্ছে আলতাবাড়ির অভিনব উদ্যোগ আলতা উৎসব। মা বোনেদের জন্য এক সুবর্ণ সুযোগ। আজ আলতা উৎসবের প্রথম দিন, উৎসব শুরু হবে ঠিক সকাল 11টায়। আসুন আসুন আসুন। ও মা, কি ভালো লাগছে না শুনে। ও বড় মা, বলছি শুনতে তো ভালো লাগছে, কিন্তু আমার যে বড় চিন্তা হচ্ছে গো। এই এখন তো 8টা বাজে, 11টার মধ্যে এত কিছু সব আয়োজন করব কি করে? শোনো রাগাবো, তাড়াতাড়ি করতে হবে তো। তো এই নিমকি নাড়ু তারপর শাড়ি টাড়ির জন্য যে টাকাটা তোমার দেওয়ার কথা সেটা দিয়ে দাও, চট করে দিয়ে দাও। এই বড় মা, বলছি আমার মাথায় না একটা বুদ্ধি আছে। আবার কি বুদ্ধি? বলছি এমনটা করলে কেমন হয়, এই আমাদের শাড়ি, তারপর গামছা, মা মহালক্ষ্মীর ওই পুজোর কুলো কড়ি এইসব দিয়ে যদি আমরা গোটা ঘরটা সাজিয়ে ফেলি তাহলে খুব ভালো হয়, তাই না? একদমই না, অসম্ভব। এত খাটাখাটনি, তার মধ্যে সময়ও তো খুব কম। না 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 না, এখন এসব ঘর গোছানোর জন্য তুমি টাকা দাও না। টাকা দাও, সবকিছু চলে আসবে। টাকা দাও, টাকা দাও। অসম্ভব, এখন টাকা পয়সা দেওয়া যাবে না। আমরা সবাই মিলে দেখবে হাতে হাতে করলে সব ঠিক হয়ে যাবে। এসব কিছু হয় নাকি? হ্যাঁ, এভাবে সাজানো যায়?
তাই টাকা লাগে টাকা, বুঝলে? ভালো করি মাখো তেল। হ্যাঁ, ভালো করি মাখো তেল। হ্যাঁ, দেখলে বেলা, বলেছিলাম না ওইসব পাগলামো টাগলামো সব শেয়ানাগিরি। যেই টাকার কথা উঠেছে অমনি স্বরূপ বেরিয়ে পড়েছে। টাকা মাটি, মাটি টাকা, তেল কাটাবে, তেল মাখাই মাথায় তো তেল মাখাতে গেলাম, বকছে হলে বাবা। টাকা মাটি, মাটি টাকা, টাকা মাটি, মাটি টাকা দাও, টাকা দাও, মাটি দেবো, টাকা দাও। টাকা দাও, টাকা মাটি, টাকা মাটি, মাটি টাকা মাটি, টাকা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বলছিলাম, আপনি পাখি তো? হ্যাঁ হ্যাঁ, বলুন না। না মানে ওই বর্ণা দিয়ে আপনাকে এই শাড়িগুলো পাঠিয়েছেন। ও ধন্যবাদ ধন্যবাদ। আসি, হ্যাঁ, নমস্কার। হ্যাঁ। পাখি বলছি, শোনো না, আমার কিন্তু ওদিকে সব রেডি হয়ে গেছে, ঠিক আছে? এই ফুলদা, তোর হলো ওখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া, হয়ে গেছে। আচ্ছা, এই মোটামুটি সব রেডি আছে, বুঝলি তো? এদিকে সব রেডি আছে, আমার মনে হচ্ছে অলমোস্ট আমরা পুরোটাই রেডি। আমরাও রেডি। আমিও রেডি। আপনি কেমন লাগছে রাঙ্গিমা? মা, ছুটি কি মিষ্টি লাগছে তোমাকে দেখতে। ও মা, শোনো না রাঙাবু, একটা কথা আছে, একটু ওদিকে শোনো। হ্যাঁ হ্যাঁ, বলছি যে আরে এত লোক ইনভাইট করেছো, তাদের খাবার ব্যবস্থা কিছু করোনি? দাও দাও, কিছু টাকা দাও, আমি কি কিনে আনছি, তোমার চিন্তা নেই। কে বলেছে তোমাকে ব্যবস্থা নেই? ওখানে দেখো ময়দা রাখা, নিমকি ভাজবে, আর দেখবে নারকেলের পুর আছে, নারকেল ছাপা বানাবে, ঠিক আছে? এই সোনাদি কোথায়? রেডি হচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে সোনাদি তৈরি হয়নি, দিয়ে তোমরা দুজন মিলে একসঙ্গে ভেজে নিও। হ্যাঁ, ও ছুটি ছুটি, লাস্ট একটা চান্স ছিল টাকা কামানোর, সেটাও গেল। समधी जी, ओ समधी जी कहाँ है भाई? देखिए मैं आ गया। देखिए वाह, खुश रहो, खुशी থাকো, খুশি থাকো। বহু কি মেহেন্দিতে শুনেছিলাম আলতা কত ইম্পর্টেন্ট, এর একটা হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স আছে। আমার সব মনে আছে তোমার কথা। হ্যাঁ, দেখো তার জন্য কাকে নিয়ে এসেছি, দেখো সিয়ার দাস। আমি हाँ, क्या बात है? समधी जी नहीं दिख रहे हैं, समधन जी नहीं दिख रहे हैं, कहाँ गए सब? সত্যি তো, বড় মা জেঠুমনি কোথায় গেল? কি অদ্ভুত লোক ঘরের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। তুমি তো এখনো তৈরি হওনি। দেরি আমিও তৈরি হয়নি এখনো, স্নান টান সারা হয়নি। কি হবে? আমার দোষ না, জানো তো। এই রামও সারাক্ষণ হাতে হাতে সব কাজ করে দিয়ে অভ্যেস খারাপ করে দিয়েছে। হাঁ করে তাকিয়ে দেখো না, তৈরি হও, দেরি হয়ে যাবে। ঠিক সময় নিচে না গেলে খুব বকুনি খেতে হবে। দাঁড়াও দাঁড়াও, তোমার জামা কাপড় বার করে দিই। কি হলো? এই মা, দরজা খুলে হাত ছাড়ো, সবাই দেখলে কি বলবে? কি হয়েছে? বেলা, হ্যাঁ, আজকের দিনে তোমায় একটা জিনিস দিতে চাই। আমায় কি দেবে বলো? কি আছে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শঙ্খাসুর, 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 আমরা এত দূর থেকে এসেছি আর তুমি আমাদের স্বাগত না জানিয়ে লুকিয়ে বসে আছো। বেরিয়ে এসো শঙ্খাসুর। আর যদি তুমি আমাদের স্বাগত জানাতে না চাও তাহলে কোনো ব্যাপার নয়, আমাকে সুযোগ করে দাও। আমি স্বাগত জানাবো তোমাকে আমার এই মুগুর দিয়ে। একবার শুধু সামনে এসো। শঙ্খাসুর, শঙ্খাসুর, শঙ্খাসুর। দাদা, আমরা তো সেখানেই পৌঁছে গেলাম, শঙ্খের কাছে।
কানাই, কোন ভাবনায় ডুবে গেলি? দাদা, তুমি বলছিলে না এই শঙ্খ আমাদের গোশালার থেকেও বড়? হ্যাঁ। এমনটা নয় তো যে শঙ্খাসুর শঙ্খের ভিতরেই লুকিয়ে বসে আছে? শঙ্খের ভিতরে? হ্যাঁ দাদা, তাই তো শঙ্খটা এত ভারী হয়ে গিয়েছিল। শঙ্খাসুর, অনেক লুকোচুরি খেলেছো, আমি আসছি তোমার বিনাশ ঘটাতে। শঙ্খাসুর! দাদা দাদা দাদা, দাঁড়াও দাদা, দাঁড়াও দাদা, দাদাও না। যদি শঙ্খাসুর শঙ্খ থেকে বেরোচ্ছে না যখন, তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে। আর দাদা কিছু না ভেবে চিন্তেই শঙ্খের মধ্যে ঢুকে গেল। এবার কে জানে শঙ্খাসুরের উপর মুগুরের মার পড়বে নাকি দাদার উপর মুষ্টির আঘাত। দেখো, আমি তো এখন তোমার শঙ্খের ভিতরেই চলে এসেছি, এখনো লুকিয়ে বসে আছো কেন? সামনে এসো, বেরিয়ে এসো। শঙ্খাসুর! এই দাদাও না, না ভেবে চিনতে সংকটের মুখে ঝাঁপিয়ে পড়ে। কত করে বোঝালাম, কিন্তু দাদা তো শুনলই না। এবার আমি কি করব? কি করে দাদাকে সাহায্য করব? শঙ্খের আকৃতি তো স্বাভাবিক নয়, অবশ্যই এটা শঙ্খাসুরের কোনো মায়া। আমায় খুব ভালোভাবে এই শঙ্খকে নিরীক্ষণ করতে হবে, তবেই এর রহস্য বুঝতে পারবো। এ আমি কোথায় চলে এলাম? এমন মনে হচ্ছে যেন সম্পূর্ণ সৃষ্টির সৌন্দর্য একত্রিত হয়ে এখানে এসে গেছে। চারদিকে এমন মনোরম দৃশ্য, আর বাতাসও কত স্নিগ্ধ, তার উপরে এত মধুর ধ্বনি। কিন্তু কোনো শঙ্খের ভিতরে এত কিছু কি করে থাকতে পারে? কিন্তু আমি এসব ভেবে কি করব? আমায় তো শুধু শঙ্খাসুরকে খুঁজতে হবে। শঙ্খাসুর! জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।